আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর ইউনিট 11 লেসন 9 এ পাউন্ড অফ ফ্লেশ মানে ১ পাউন্ড মাংস। ফ্লেশ মানে সাধারণত মাংসকে বোঝানো হয়। Once upon a time in Venice, Italy, there was a very rich merchant named Antonio. এই ভ্যানিস শহর এটা হচ্ছে ইতালিতে। বলা হচ্ছে একসময় ইতালির ভ্যানিস শহরে অ্যান্টোনিও নামের এক ধনী বণিক বাস করত। বণিক মানে হচ্ছে ব্যবসা করে, যারা ব্যবসা করে তাদেরকে বণিক বলা হয়। আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। আচ্ছা, আমরা আবার গল্পে আসি। হি হ্যাড মেনি শিপস দ্যাট সেইলড ইন দ্য সি। বলা হচ্ছে তার অনেক জাহাজ ছিল যা সমুদ্রে চলাচল করত। His ships carried different types of merchandise to other countries. এই মার্চেন্ডাইজ মানে হচ্ছে পণ্যদ্রব্য। বলা হচ্ছে তার জাহাজগুলো নানা ধরনের পণ্য অন্য দেশে নিয়ে যেত। He sold those goods there. সেখানে সে পণ্যগুলো বিক্রি করত। মানে সে ভ্যানিস থেকে বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য অন্যান্য বিভিন্ন দেশে নিয়ে গিয়ে বিক্রি করত। He bought, এটা হচ্ছে বাইয়ের পাস্ট ফর্ম। He bought স্পাইসিস মানে হচ্ছে সাধারণত মশলা বোঝানো হয়, and other valuables from foreign countries and sold them in Venice. সে বিদেশ থেকে মশলা ও অন্যান্য মূল্যবান জিনিস কিনে ভ্যানিসে বিক্রি করত। তার মানে সে ভ্যানিস থেকে পণ্যদ্রব্য বিভিন্ন দেশে নিয়ে বিক্রি করত এবং ওই যেখানে বিক্রি করত তখন জাহাজ খালি হয়ে যেত। সেইখান থেকে আবার ওই দেশ থেকে পণ্য কিনে এনে সেগুলো আবার ভ্যানিসে বিক্রি করত। অ্যান্টোনিও ওয়াজ এ গুড অ্যান্ড কাইন্ড ম্যান। বলা হচ্ছে অ্যান্টোনিও ছিলেন একজন ভালো ও দয়ালু মানুষ। হি অলওয়েজ হেল্পড দ্য পুয়ার। তিনি সবসময় গরিবদের সাহায্য করতেন। মানে আমরা বুঝতে পারছি যে অ্যান্টোনিও একজন খুবই ভালো মানুষ ছিল। দ্য পিপল অফ ভেনিস লাভড হিম ভেরি মাচ ফর হিজ অনেস্টি অ্যান্ড কাইন্ডনেস। মানে হচ্ছে তার সততা ও দয়ালুর জন্য ভেনিসের মানুষ তাকে ভীষণ ভালোবাসতো। যেহেতু সে একজন ভালো মানুষ, ভালো মানুষকে সবাই ভালোবাসে, এজন্য তার শহরের মানুষও তাকে ভালোবাসতো। অ্যান্টোনিও হ্যাড এ ক্লোজ ফ্রেন্ড নেমড বাসানিও। বলা হচ্ছে অ্যান্টোনিওর একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল। ক্লোজ ফ্রেন্ড মানে ঘনিষ্ঠ বন্ধু, যার নাম ছিল বাসানিও। হি ওয়াজ এ হ্যান্ডসাম ইয়ং ম্যান অ্যান্ড ওয়াজ বর্ন ইন এ নোবেল ফ্যামিলি। বলা হচ্ছে সে ছিল সুদর্শন যুবক এবং এক সম্ভ্রান্ত পরিবারে জন্মেছিল। এই নোবেল মানে হচ্ছে সম্ভ্রান্ত, নোবেল ফ্যামিলি মানে সম্ভ্রান্ত পরিবার। বাসানিও লাইকড টু লিভ এ ভেরি লাক্সারিয়াস লাইফ। বলা হচ্ছে বাসানিও খুবই আড়ম্বরপূর্ণ জীবনযাপন করতে পছন্দ করতো। লাক্সারিয়াস লাইফ মানে আড়ম্বরপূর্ণ জীবনযাপন বা আভিজাত্যপূর্ণ জীবনযাপন। হি লাভড গ্র্যান্ডিওর অ্যান্ড স্টাইল। সে চাকচিক্য ও আভিজাত্য ভালোবাসতো। এই গ্র্যান্ডিওর মানে হচ্ছে চাকচিক্য, আভিজাত্য। হি স্পেন্ড মানে হচ্ছে ব্যয় করা, মোর মানি দেন হি আর্নড। বলা হচ্ছে সে তার আয়ের চেয়ে বেশি টাকা খরচ করত। মানে সে যা উপার্জন করত তার চেয়ে সে বেশি খরচ করত। অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে হি ওয়াজ ভেরি অফেন শর্ট অফ মানি। শর্ট অফ মানে হচ্ছে সংকটে পড়া। মানে হচ্ছে সেই জন্য সে প্রায় অর্থের অভাবে পড়তো। ইন সাচ সিচুয়েশনস, এই সাচ মানে হচ্ছে এমন, এমন পরিস্থিতিতে বাসানিও উইড গো টু হিজ বেস্ট ফ্রেন্ড অ্যান্টোনিও ফর হেল্প। মানে হচ্ছে এমন পরিস্থিতিতে বাসানিও তার শ্রেষ্ঠ বন্ধু বা খুব ভালো বন্ধু অ্যান্টোনিওর কাছে সাহায্য চাইতো। সাধারণত এরকম হয়, আমাদের যখন টাকার সমস্যা হয় আমরা সাধারণত আমাদের বন্ধু বান্ধবের কাছে কি চাই? ধার চাই। অ্যান্টোনিও উড হেল্প হিম উইথ ক্যাশ। অ্যান্টোনিও তাকে নগদ টাকা দিয়ে সাহায্য করতো। যেহেতু অ্যান্টোনিও খুবই ভালো একজন মানুষ, সেজন্য সে তার বন্ধুর পাশে অবশ্যই দাঁড়াতো। It so happened that Bassanio fell in love with a wealthy lady named Portia. বলা হচ্ছে এমন এক সময় এলো যখন বাসানিও পোর্সিয়া নামে ধনী এক মহিলার প্রেমে পড়েছিল বা পড়লো। Portia was known not only for her beauty but also for her wisdom. Wisdom মানে হচ্ছে প্রজ্ঞা বা জ্ঞান। হ্যাঁ, বলা হচ্ছে পোর্সিয়া শুধু সৌন্দর্যের জন্য নয়, বুদ্ধিমত্তার জন্য পরিচিত ছিল। মানে সে যেমন সুন্দর তেমন তার বুদ্ধিমত্তা ছিল। সে প্রচন্ড সুন্দরী ছিল, তার বুদ্ধিমত্তাও প্রচন্ড তীক্ষ্ণ ছিল। She was soft towards Bassanio too. তিনি বাসানিওর প্রতিও কোমল বা দুর্বল মনোভাব পোষণ করতেন। He wanted to visit Persia in a grand manner, but he did not have any money. বাসানিও আড়ম্বরপূর্ণভাবে পার্সিয়ার কাছে যেতে চেয়েছিল, কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না।
এই যে গ্র্যান্ড ম্যানার, এই গ্র্যান্ড ম্যানারটা অর্থ হচ্ছে আড়ম্বরপূর্ণভাবে, মানে খুবই আভিজাত্যভাবে। সো হি ওয়েন্ট টু অ্যান্টোনিও, তাই সে অ্যান্টোনিওর কাছে গেল। সাধারণত আমাদের কিছু বন্ধু থাকে যারা যখনই টাকার সমস্যায় পড়ে তখনই আসে যে, "বন্ধু আমাকে কিছু টাকা দাও।" হ্যাঁ? এরকমই বাসানিও যখনই টাকার সমস্যায় পড়ে তখনই কার কাছে চলে যায়? অ্যান্টোনিওর কাছে চলে যায়। বাসানিও said, "Dear friend Antonio, I am in great need of some money." বাসানিও বলল, "প্রিয় বন্ধু অ্যান্টোনিও, আমার খুব অর্থের প্রয়োজন।" এই need of মানে প্রয়োজন। "I would like to visit Portia at Belmont, grandly dressed and with many servants." এই যে বেলমন্ট, এই বেলমন্ট হচ্ছে একটা জায়গার নাম। এটা ক্যাপিটাল লেটারে আছে। বোঝাই যাচ্ছে যে এটা একটা জায়গার নাম বা স্থানের নাম। আমি বেলমন্টে পোর্সিয়ার কাছে যেতে চাই চমৎকার পোশাক পরে এবং অনেক চাকর চাকরানী নিয়ে। এই যে গ্র্যান্ডলি ড্রেসড মানে চমৎকার পোশাক পরে বা আভিজাত্যপূর্ণ পোশাক পরে আমি পোর্সিয়ার কাছে যেতে চাই। সাধারণত এমন হয় যে আমরা আমাদের পছন্দের মানুষের কাছে আমাদের আভিজাত্য প্রকাশ করতে চাই। আমরা নিজেদেরকে কিছুটা বড় বা ধনী বোঝাতে চাই আমাদের প্রিয় মানুষের কাছে। "But I don't have any money right now. Please help me to fulfill my intention." বাসানিও অ্যান্টোনিওকে বলছে, "কিন্তু এখন আমার কাছে কোনো টাকা নেই। দয়া করে আমার এই ইচ্ছা পূরণে আমাকে সাহায্য করো।" এটা বাসানিও অ্যান্টোনিওকে অনুরোধ করছে। অ্যান্টোনিও said, অ্যান্টোনিও বলল, "This is not a problem. এটা কোনো সমস্যা নয় my friend, আমার বন্ধু। How much do you need? তোমার কত টাকা প্রয়োজন?" বাসানিও বলছে, 3000 ducats. এই ডুকাটস হচ্ছে তোমার ভিয়েতনামিজ কারেন্সি আরকি। "Will do." এই ভিয়েতনামের যে কারেন্সি, ভিয়েতনামের কারেন্সির নাম হচ্ছে ডুকাট। তো বাসানিয়া বলতেছে 3000 ডুকাট হলেই হবে। "I don't have that money with me now, as all my ships have gone out in the sea with merchandise." এই কথাটা বলছে অ্যান্টোনিও বাসানিয়াকে বলছে যে, "এখন আমার কাছে এত টাকা নেই কারণ আমার সব জাহাজ পণ্য নিয়ে সমুদ্রে গেছে। বাট ডোন্ট ওয়ারি, কিন্তু তুমি চিন্তা করো না মাই ফ্রেন্ড, আমার বন্ধু, I will arrange 3000 ducats for you." বলা হচ্ছে তুমি চিন্তা করো না বন্ধু, আমি তোমার জন্য 3000 ডুকাটের ব্যবস্থা করব যেভাবেই হোক। সো হি ডিসাইডেড টু borrow the sum from a money lender named Shylock. এই মানি লেন্ডার অর্থ হচ্ছে মহাজন, যারা সাধারণত সুদে টাকা ধার দেয়, হ্যাঁ? তাদেরকে বলা হয় মানি লেন্ডার। সে বা অ্যান্টোনিও শাইলক নামের এক মহাজনের কাছ থেকে এই টাকা ধার নেওয়ার সিদ্ধান্ত নিল। শাইলক ওয়াজ এ ভেরি ক্রুকড ম্যান। শাইলক ছিল খুবই একটা শয়তান টাইপের বা ধূর্ত টাইপের মানুষ। অ্যান্টোনিও অ্যান্ড শাইলক হেটেড ইচ আদার। বলা হচ্ছে অ্যান্টোনি এবং শাইলক দুজন দুজনকে ঘৃণা করত। সাধারণত সমাজের খারাপ মানুষ ভালো মানুষকে অপছন্দ করে, আবার ভালো মানুষগুলো খারাপ মানুষদের অপছন্দ করে। শাইলক ইউজ টু লেন্ড মানি উইথ হাই ইন্টারেস্ট। শাইলক সাধারণত উচ্চ সুদে টাকা ধার দিত। মানে সুদের পরিমাণ অনেক বেশি ছিল, যেটা মানুষের জন্য অনেক বেশি কষ্ট হয়ে যেত বা বোঝা হয়ে যেত। He would even send the debtor to prison if the latter failed to pay his debt. ডেপ্টর মানে হচ্ছে ঋণ গ্রহীতা বা যে ঋণ নেয়, আর প্রিজন মানে হচ্ছে জেল। বলা হচ্ছে ঋণ গ্রহীতা টাকা ফেরত দিতে না পারলে সে তাকে কারাগারে পাঠাতো বা জেলে পাঠাতো। অন দ্য কন্ট্রারি বলা হচ্ছে যে এই কন্ট্রারি মানে হচ্ছে অন দ্য কন্ট্রারি মানে অন্যদিকে বা বিপরীত পক্ষে অ্যান্টোনিও ইউজ টু লেন্ড মানি টু হেল্প দোজ হু নিডেড ইট অ্যান্ড উড নট চার্জ এনি ইন্টারেস্ট। বলা হচ্ছে বিপরীত ক্রমে অ্যান্টোনিও প্রয়োজনে মানুষকে টাকা ধার দিত, সুদ ছাড়াই, কোনো সুদ নিত না। শাইলক এগ্রিড টু মানে হচ্ছে সম্মত হওয়া, লেন্ড মানে ধার দেওয়া, হি মানি অন ওয়ান কন্ডিশন। বলা হচ্ছে শাইলক টাকা ধার দিতে রাজি হলো, তবে একটি শর্তে। মানে এখানে একটা শর্ত দিয়ে শাইলক টাকা ধার দিতে রাজি হলো। ইফ হি ফেইলড টু রিপে দ্য মানি ইন 3 months টাইম হি উড পে এ পেনাল্টি। বলা হচ্ছে যদি সে ব্যর্থ হয়, সে মানে কে? অ্যান্টোনিও। বলা হচ্ছে যদি অ্যান্টোনিও টাকা পরিশোধ করতে ব্যর্থ হয় তবে তাকে একটা শাস্তি পেতে হবে। এটা শাইলক অ্যান্টোনিওকে শর্ত দিচ্ছে যে, "অ্যান্টোনিও, তুমি যদি টাকা পরিশোধ করতে ব্যর্থ হও তাহলে তোমাকে একটা শাস্তি পেতে হবে।" শাইলক উড কাট এ পাউন্ড অফ ফ্লেশ ফ্রম এনি পার্ট অফ অ্যান্টোনিওস বডি। বলা হচ্ছে শাইলক অ্যান্টোনিওর শরীরের যে কোনো অংশ থেকে 1 পাউন্ড মাংস কেটে নেবে। কত কঠিন একটা শর্ত দিয়েছে শাইলক। এজন্যই বলা হচ্ছে শাইলক আসলে একটা শয়তান ক্যারেক্টার বা একটা ধূর্তবাজ লোক।
শার্লক অ্যান্টনিওকে বলছে, তুমি যদি তোমার টাকা পরিশোধ করতে 3 মাসের মধ্যে ব্যর্থ হও, তাহলে তোমার শরীর থেকে 1 পাউন্ড মাংস কেটে নেওয়া হবে, শরীরের যেকোনো অংশ থেকে। Antonio willingly agreed, thinking that his ships would soon return with all the rich merchandise and he could easily return the money to Shylock by selling them. বলা হচ্ছে অ্যান্টনিও সহজেই রাজি হয়ে গেল, কারণ সে ভাবলো তার জাহাজ শীঘ্রই মূল্যবান পণ্য নিয়ে ফিরে আসবে এবং সেগুলো সে বিক্রি করে সহজেই শাইলককে টাকা দিয়ে দিতে পারবে বা টাকা ফেরত দিয়ে দিতে পারবে। Shylock made Antonio sign a bond before giving in the money. এই বন্ড মানে হচ্ছে চুক্তিপত্র। বলা হচ্ছে টাকা দেওয়ার আগে শাইলক অ্যান্টনিওকে একটি চুক্তিতে স্বাক্ষর করালো। Antonio took the money and gave it to Bassanio. অ্যান্টনিও টাকা নিয়ে বাসানিওকে দিয়ে দিল। তাহলে অ্যান্টনিও ওই শর্তে রাজি হলো যে যদি সে 3 মাসের মধ্যে টাকা ফেরত দিতে ব্যর্থ হয়, তাহলে শরীরের যে কোনো অংশ থেকে 1 পাউন্ড মাংস শাইলক কেটে নেবে। সেই শর্তে সে রাজি হয় এবং টাকা নিয়ে সে বাসানিওকে দিয়ে দেয়। যাই হোক, এটাতে কিছু তোমার ট্রু ফলস আছে এবং কিছু প্রশ্ন আছে, আমরা সেগুলোও দেখব। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। এখানে কিছু ট্রু ফলস আছে এবং কিছু প্রশ্ন আছে। আমরা এই ট্রু ফলসের উত্তরটা এবং এই প্রশ্নের উত্তরটা দেখব। আমি এখানে সুন্দর করে সাজায় রাখছি, আমরা এখান থেকে দেখি। বলা হচ্ছে বাসানিও ওয়াজ এ ভেরি রিচ ম্যান। কথাটা পুরোপুরি সত্য নয়, এই জন্য এটা অ্যান্সার হবে ফলস। এবং কারেক্ট ইনফরমেশনটা হচ্ছে বাসানিও ওয়াজ নট রিচ, হি অফেন স্পেন্ট মোর মানি দেন হি আর্নড অ্যান্ড ওয়াজ শর্ট অফ মানি। বলা হচ্ছে বাসানিও ধনী নয় এবং সে প্রায়ই সে যা উপার্জন করে তার থেকে বেশি টাকা খরচ করে, এই জন্য তার কাছে প্রায় কি থাকে না, টাকা থাকে না বা টাকার শর্টেজ থাকে। সেকেন্ডটা হচ্ছে বাসানিও অ্যান্ড অ্যান্টনিও হেটেড ইচ আদার। বলা হচ্ছে বাসানিও এবং অ্যান্টনিও একে অপরকে ঘৃণা করে। এটা আসলে একদমই মিথ্যা কথা বা এটা একদমই ফলস। কারণ হচ্ছে বাসানিও এবং অ্যান্টনিও দুজন ভালো বন্ধু। বলা হচ্ছে কারেক্ট অ্যান্সারটা হবে বাসানিও অ্যান্ড অ্যান্টনিও ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ডস অ্যান্ড কেয়ার্ড ফর ইচ আদার। বলা হচ্ছে বাসানিও এবং অ্যান্টনিও খুবই ভালো বন্ধু এবং একে অপরকে ভালোবাসে বা একে অপরের প্রতি যত্নশীল। 3 নম্বরটা বলা হচ্ছে অ্যান্টনিও ওয়েন্ট টু শার্লক টু বরো সাম মানি। বলা হচ্ছে অ্যান্টনিও শার্লকের কাছে গিয়েছিল টাকা ধার নিতে। এটা সত্য, আমরা জানি যে বাসানিওর জন্য অ্যান্টনিও শার্লকের কাছে টাকা ধার চাইতে গিয়েছিল। 4 নম্বরটা বলা হচ্ছে শার্লক হ্যাপিলি গেভ অ্যান্টনিও দ্য মানি হি আস্কড ফর। এটা আসলে ফলস, কারণ আমরা জানি এখানে বলা হচ্ছে শার্লক হাসি খুশি ভাবে অ্যান্টনিওকে টাকা দিয়েছিল। এটা আমরা জানি যে এটা আসলে ফলস। শার্লক অ্যান্টনিওকে হ্যাপিলি টাকাটা দেয়নি। সঠিক উত্তরটা হচ্ছে শার্লক এগ্রিড টু গিভ দ্য মানি বাট অন দ্য ক্রুয়েল কন্ডিশন। ক্রুয়েল মানে নিষ্ঠুর শর্তে। ক্রুয়েল কন্ডিশন মানে হচ্ছে নিষ্ঠুর শর্তে। দ্যাট ইফ অ্যান্টনিও ফেল টু রিপে, যদি অ্যান্টনিও টাকা ব্যাক করতে ব্যর্থ হয়, হি কুড কাট এ পাউন্ড অফ ফ্লেশ ফ্রম অ্যান্টনিওস বডি, তাহলে সে অ্যান্টনিওর বডি থেকে 1 পাউন্ড মাংস কেটে নেবে। ওকে, 5th নাম্বার বা 5 নাম্বারটা বলছে অ্যান্টনিও নিডেড দ্য মানি টু ব্রিং হিজ মার্চেন্ডাইজ। বলা হচ্ছে অ্যান্টনিও টাকাটা প্রয়োজন ছিল তার যে পণ্য বা পণ্যদ্রব্যগুলো সেগুলো নিয়ে আসার জন্য। আসলে এটা ফলস। টাকাটা মূলত দরকার ছিল কার, বাসানিওর। আমরা প্যাসেজে দেখেছি। সঠিক উত্তরটা হচ্ছে অ্যান্টনিও নিডেড দ্য মানি টু হেল্প বাসানিও ভিজিট পোর্শিয়া ইন এ গ্র্যান্ড ম্যানার। বলা হচ্ছে অ্যান্টনিওর টাকাটা প্রয়োজন ছিল বাসানিওকে সাহায্য করার জন্য, কারণ বাসানিয়া পোর্শিয়ার সাথে দেখা করতে চেয়েছিল। পোর্শিয়া তার হচ্ছে পছন্দের মানুষ। ওকে, আমরা এখন দেখবো হচ্ছে কোশ্চেন। এখানে কিছু কোশ্চেন আছে, এখানে 5টা কোশ্চেন আছে এবং সেগুলোর উত্তর এখানে দেওয়া আছে, আমরা দেখব। হোয়াই ওয়াজ বাসানিও শর্ট অফ মানি অল দ্য টাইম। মনে হচ্ছে বাসানিও কেন সবসময় টাকার সংকটে ভোগে। এর কারণটা হচ্ছে বাসানিও ওয়াজ শর্ট অফ মানি। বাসানিওর সবসময় টাকার সংকট থাকে বিকজ, কারণ হি লিভড এ লাক্সারিয়াস লাইফ, কারণ সে খুবই আভিজাত্যপূর্ণ বা আড়ম্বরপূর্ণ একটা জীবন যাপন করে। অ্যান্ড স্পেন্ড মোর দ্যান হি আর্ন, এবং সে ব্যয় করে যতটুকু উপার্জন করে তার চেয়ে বেশি ব্যয় করে।
Why did he go to Antonio? সে অ্যান্টোনিওর কাছে কেন গিয়েছিল? আমরা এটা প্যাসেজে দেখেছি he went to Antonio because Antonio was his close friend. সে অ্যান্টোনিওর কাছে গিয়েছিল কারণ অ্যান্টোনিও তার খুবই ভালো বন্ধু এবং always helped him in times of need. এবং সব সময় যখনই বাসানিওর টাকার প্রয়োজন হয় তখনই কে সাহায্য করে? অ্যান্টোনিও সাহায্য করে। ৩ নম্বরটা বলা হচ্ছে why did Antonio go to Shylock? বলা হচ্ছে কেন অ্যান্টোনিও শার্লকের কাছে গিয়েছিল? অ্যান্টোনিও, এটা আমরা প্যাসেজে দেখেছি, অ্যান্টোনিও went to Shylock to borrow 3000 ducats. এই দুকাটসটা হচ্ছে তোমার ভিয়েতনামের মুদ্রা। For Bassanio, as all his ships were at sea. অ্যান্টোনিও শার্লকের কাছে গিয়েছিল টাকা ধার নেওয়ার জন্য, মানে এই যে 3000 ducats এটা ধার নেওয়ার জন্য ফর বাসানিওর জন্য, কারণ অ্যান্টোনিওর শিপগুলো সমুদ্রে ছিল। 4th নম্বরে বলা হচ্ছে হোয়াই ডিড শার্লক গেট এ বন্ড সাইনড বাই অ্যান্টোনিও? বলা হচ্ছে শার্লক কেন অ্যান্টোনিওকে দিয়ে চুক্তিপত্র স্বাক্ষর করিয়েছিল? এই কারণটাও আমরা প্যাসেজে দেখেছি। কারণটা হচ্ছে শার্লক গট এ বন্ড সাইন টু মেক শিওর অ্যান্টোনিও উড রিপে দ্য লোন অ্যান্ড টু সিকিউর হিজ ক্রুয়েল কন্ডিশন ইফ অ্যান্টোনিও ফেইলড। বলা হচ্ছে শার্লক অ্যান্টোনিওকে দিয়ে সিগনেচারটা করাইছিল। এর কারণটা হচ্ছে শার্লক চেয়েছে যে অ্যান্টোনিও যেন অবশ্যই লোনটা পরিশোধ করে এবং সে যে নিষ্ঠুর কন্ডিশন দিয়েছিল সেটা যেন অ্যান্টোনিও পালন করতে বাধ্য হয়। এই জন্যই শার্লক অ্যান্টোনিওকে দিয়ে এই চুক্তিপত্রে সাইন করিয়েছিল। 5th নম্বরে দেখব হোয়াট ওয়াজ রিটেন ইন দ্য বন্ড? এই রিটেন আসলে কি লেখা ছিল? It was written that if Antonio failed to repay the money in 3 months, Shylock could cut a pound of flesh from any part of Antonio's body. এই চুক্তিপত্রে লেখা ছিল যদি অ্যান্টোনিও টাকা পরিশোধ করতে ব্যর্থ হয় ৩ মাসের মধ্যে, তাহলে শার্লক এই অ্যান্টোনিওর শরীর থেকে, শরীরের যে কোনো অংশ থেকে 1 পাউন্ড মাংস কেটে নিয়ে যাবে। খুবই নিষ্ঠুর একটা কন্ডিশন। যাই হোক, আমরা প্যাসেজটা ভালোভাবে দেখলাম এবং এইখানে কিছু ট্রু ফলস ছিল সেটাও দেখলাম এবং এখানে কিছু প্রশ্ন ছিল সেগুলোর উত্তরও আমরা দেখলাম। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। এই প্যাসেজের উপরে আমাদের আরও কিছু প্রশ্ন এবং তার উত্তর আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা অবশ্যই সেটা চেক করে নিবে এবং এই প্যাসেজের গুরুত্বপূর্ণ শব্দগুলোর বাংলা অর্থ এবং তার সিনোনিম ও অ্যান্টোনিম দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই সেটা চেক করে নিবে। তোমরা সেগুলো ডাউনলোড করে খাতায় নোট করে নিতে পারো। খাতায় নোট করে তোমরা সেগুলো মুখস্থ করে নিবে।